আমার রব, এই রবি আমার সব, দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালাম আলা রসুলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই মাহে রমজানের শুভেচ্ছা। শুরু হলো পবিত্র রমজান উপলক্ষে এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত বিশেষ অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ, আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় সাদাকাতুল ফিতর। চলুন তাহলে জিজ্ঞাসার আলোকিত ভুবনে। আজকের প্রথম ইমেলটি পাঠিয়েছেন ডাক্তার শামীম রংপুর থেকে। লিখেছেন, জানতে চাই জাকাতের টাকা গরিবের খাবার টাকা হিসেবে এখন দেয়া যাবে কি? ধন্যবাদ শামীম ভাই, প্রশ্ন করেছেন যে জাকাতের টাকা গরিবের খাবার হিসেবে দেওয়া যাবে কিনা। মানে বর্তমান প্রেক্ষাপটে যেহেতু লকডাউন চলছে, মানুষের কাছে অভাব রয়েছে, খাদ্য সংকট ব্যাপকভাবে দেখা দিচ্ছে। সেক্ষেত্রে যদি আপনি জাকাতের টাকা দিয়ে মানে খাদ্য সামগ্রী, খাবার নয়, খেয়াল রাখতে হবে যে খাবার নয়, খাদ্য সামগ্রী যদি আপনি ক্রয় করে লোকদের মধ্যে বিতরণ করেন জাকাতের টাকা দিয়ে, সেটা আপনার জন্য জায়েজ হবে। কিন্তু যদি মানে এই অবস্থা না থাকে, জাকাতের টাকা লোকদের কাছে দেয়াই মানে উত্তম। তার কারণ হচ্ছে তারা মানে তাদের কোন জিনিস প্রয়োজন, অভাব কোথায়, সেটা হয়তো আপনি জানেন না, সেটা তারাই বলতে পারবে। এই জন্য তাদের টাকা তাদের কাছে পৌঁছিয়ে দেওয়াটা হচ্ছে শরীয়তের বিধান। কিন্তু পরিস্থিতিকে সামনে রেখে আমরা কথা বলতে পারি, যেহেতু এখন খাদ্য সংকট ব্যাপকভাবে দেখা দিচ্ছে, খাদ্যের অভাব রয়েছে, সেক্ষেত্রে আপনি খাদ্য সামগ্রী সংগ্রহ করে তাদের মধ্যে বিতরণ করতে পারবেন, এটি জায়েজ রয়েছে। আমরা জানলাম প্রিয় দর্শক। এবারের ইমেলটি পাঠিয়েছেন মোহাম্মদ কাউসার উদ্দিন খাগড়াছড়ি থেকে। আপনি লিখেছেন, বাংলাদেশের উপজেলা পরিষদ সমূহের ভেতরে সরকারি বাসায় বসবাসরত সরকারি কর্মকর্তা কর্মচারীরা বাসার আশেপাশের গাছগাছালির ফল ফলাদি খেতে পারবে কি? কোরআন হাদিসের আলোকে জানতে চাই। ধন্যবাদ, খুবই গুরুত্বপূর্ণ বিষয় প্রশ্ন করেছেন। সেটা হচ্ছে এই উপজেলা পরিষদ অথবা সরকারি যে সমস্ত আবাসনগুলো রয়েছে, সেগুলো আশেপাশে যেই গাছগাছালি রয়েছে, সেগুলো একটা অথরিটি আছে অবশ্যই। মানে জায়গার অথরিটি যেহেতু আছে, গাছগাছালির অথরিটি রয়েছে। সেক্ষেত্রে যদি কমন অনুমতি থাকে যে যারা আশেপাশে বসবাস করে তারা এগুলোর ফলাদি খেতে পারবে, এখানে কোনো ধরনের নিষেধাজ্ঞা না থাকে, তাহলে এটি খাওয়া তাদের জন্য জায়েজ। আর যদি সে নির্দিষ্ট অথরিটির পক্ষ থেকে এটি বলা থাকে যে এখানে যে মানে ফলাদি হবে, এগুলো মানে আমাদের কাছ থেকে যারা খেতে চায় তারা অনুমতি নিতে হবে, তাহলে তাদের জন্য কিন্তু অনুমতি নেওয়াটা বিধান হবে, অনুমতি নিয়েই মানে খেতে হবে। এক্ষেত্রে স্বাভাবিকভাবে কিছু বিষয় আছে একেবারেই কমন, যেমন খেজুর গাছ খেজুর ধরে আছে রাস্তার খেজুর গাছের মতো, তারপরে আম গাছ আম ধরে আছে, তারপরে নারিকেল গাছ নারিকেল ধরে আছে। এগুলো মানুষ মানে এই সমস্ত গাছগুলো থেকে মানে বিক্রিও করে না, এবং এর জন্য অনেক বেশি গুরুত্ব মানে প্রয়োজন মনে করে না। সেক্ষেত্রে মানে কমন যদি কেউ বাধা না দেয় আর তিনি যদি মানে এখান থেকে নিয়ে তিনি খান, তাহলে কিন্তু তার জন্য না জায়েজ রয়েছে, যেহেতু তার আবাসনের সাথে তিনি এর জন্য হকদার আছেন, মানে এর সাথে তার একটা হক জড়িত আছে, তিনি সেখান থেকে নিতে পারবেন। আর কারণ এগুলো এমন যে এগুলোর ব্যাপারে লোকেরা খুব বেশি গুরুত্ব দেয় না। কিন্তু যদি এমন হয় যেটা খামার আকারে করা হয়েছে, অথবা
এমন জায়গা হয় যে মানে এখানে অনেক বেশি ফসলের বিষয় রয়েছে, যেমন নারিকেলের মানে অনেক বড় বাগানের মতো রয়েছে, খেজুরের সুপারির অনেক বড় বাগানের মতো রয়েছে, যেটা মানে হয়তো মানে বিক্রি করলে একটা বড় অ্যামাউন্ট আসবে এবং এটা একটা অথরিটির জন্য একটা ফান্ড হবে, বাগান তো অনেক বড় বিষয়, একটা ফান্ড হবে। মানে সেই ক্ষেত্রে যদি এমন যে কিছু হয় থাকে, তাহলে কোনোভাবেই নির্ধারিত অথরিটি বা যাদের কর্তৃত্ব রয়েছে তাদের অনুমতি ছাড়া খাওয়া জায়েজ নেই। আমরা আপনার লক্ষ্য করেছি যে বিভিন্ন সরকারি আবাসন যেটা প্রাঙ্গণ থাকে, সেখানে হয়তো একজন সরকারি কর্মকর্তা বা কর্মচারী 4-5 বছর ছিলেন, আগেও এরকম অব্যাহত ধারাবাহিকতা কিছু গাছ ছিল, উনি কিছু লাগিয়েছেন, উনি যতদিন ছিলেন ভোগ করেছেন, উনি যখন ট্রান্সফারে যান তার জায়গায় আরেকজন চলে আসেন, তিনি সেটা ভোগ করেন। এটা আমরা বিশ্ববিদ্যালয় অবশ্যই এলাকা লক্ষ্য করেছি, সেখানে তাদের যারা প্রাঙ্গণ থাকে, বিভিন্ন ব্লক থাকে, সেই প্রাঙ্গণে ব্লকে সেখানে আগের গাছ থাকে, নতুন গাছ তারা লাগান, এগুলো তারাই ভোগ করেন। অর্থাৎ সেখানে যেটা রাসম বা যেটা সেখানে ওর প্রচলন যেটা, সেটা তো মেনে তারা খেতে পারেন। না, ওটা তো বলছি, সেটা হচ্ছে যে কমন মানে কোনো ধরনের নিষেধাজ্ঞা না থাকে, কমন অনুমতি থাকে, তাহলে খেতে কোনো ধরনের বাধা নেই। আমরা জানলাম, প্রিয় দর্শক আরও লিখেছেন, সরকারি চাকরিজীবীরা অবসর পরবর্তী এককালীন প্রাপ্ত টাকা গ্রহণ করার পর তার উপর হজ ফরজ হয় কি? সরকারি কর্মকর্তা যারা রয়েছেন তাদের কাছে যদি এককালীন একটা অবসরপ্রাপ্ত হওয়ার পর এককালীন যে টাকা পেয়ে থাকেন, এই টাকা গ্রহণ করার পর তার উপর হজ ফরজ হবে কি? যদি হ্যাঁ, এই টাকা যদি তার যে সমস্ত মানে পারিবারিক নিডস রয়েছে এগুলোর অতিরিক্ত হয় এবং এই পর্যায়ে হয় যে আল্লাহর ঘর পর্যন্ত যাওয়ার মানে তার খরচ যেটা আছে, যাতায়াত খরচ, এটা তার জন্য মানে থেকে যায়, তাহলে তার উপর হজ ফরজ হবে। এক্ষেত্রে তার উপর হজ ফরজ হবে। কিন্তু যদি তার এমন হয় যে তার ঋণ আছে অনেক, তার খরচ আছে আরও বেশি, মানে তাকে মানে সেক্ষেত্রে তার উপর হজ ফরজ হবে না। মানে এটা হচ্ছে তার মানে যে সমস্ত আল হাওয়াইজ আল আসলিয়া, তার মৌলিক যে সমস্ত নিডসগুলো আছে, প্রয়োজনগুলো আছে, সেই প্রয়োজনগুলো মানে কমপ্লিট করার পরে যদি হিসাব কষে দেখে যে না, তারপরেও তার কাছে এমন টাকা আছে যে টাকার মাধ্যমে তিনি হজ সম্পন্ন করতে পারেন, তাহলে তার উপর হজ ফরজ হবে, কোনো সন্দেহ নেই। আরও লিখেছেন, সরকারি চাকরিজীবীরা সাধারণ ভবিষ্যৎ তহবিলে জমাকৃত অর্থ ছাড়া সরকার কর্তৃক প্রদেয় অতিরিক্ত অর্থ কি সুদ? কোনো কোনো আলেম বলে থাকেন এ অর্থ সুদ নয়, যদি সুদ হয় এ থেকে বাঁচার উপায় কি? এটা যেটা আপনার ভবিষ্যৎ তহবিল পিএফ প্রভিডেন্ট ফান্ড, এখন দেখা যায় বিভিন্ন আপনার কোম্পানিতে দেখেছি, প্রতিষ্ঠানে যেমন স্টাফ থেকে 10% বেতনের কাটে রাখা হয়, কর্তৃপক্ষ 10% দেন, এটা তো একটা হালাল বিষয়। আবার এই টাকা কেউ দেখা যায় হালাল পদ্ধতিতে এই টাকাটা ব্যবহার করেন, আবার কোনো কোনো জায়গায় দেখা যায় ব্যাংকে জমা রেখে সেখান থেকে ইন্টারেস্ট নেন। এই 2-3টা চিত্র আছে। হ্যাঁ, ঠিকই বলেছেন আপনি। মানে এটা একটা মাসআলা নয়, এখানে অনেকগুলো সূরত রয়েছে, অনেকগুলো ধরন রয়েছে। তাই এই ভাই যে প্রশ্নটি করেছেন সেই প্রশ্নটাকে আমি মূল কথা মানে মূল নীতি বলে দিচ্ছি, এরপরে তিনি সেটাকে মানে ভালো করে বোঝার জন্য চেষ্টা করবেন। মূল নীতি হচ্ছে এটা, যদি মানে সরকারের পক্ষ থেকে মানে অবসরপ্রাপ্ত হওয়ার পর এই ফান্ডের যে টাকাটি রয়েছে সেটা সরকারের পক্ষ থেকে তাকে অতিরিক্ত মানে সাপ্লিমেন্টারি হিসেবে দেওয়া হয়, তাকে মানে অতিরিক্ত দেওয়া হয় তাকে সহযোগিতার জন্য, মানে এটা নির্ধারিত, যেহেতু সে দীর্ঘদিন সরকারের সার্ভিস দিয়েছে, সার্ভিসের এগনিস্টে তাকে এটা দেওয়া হয়ে থাকে, তাহলে এটি তার জন্য গ্রহণ করা জায়েজ না জায়েজ নয়। কিন্তু যদি এখানে এই চুক্তি থাকে যে তিনি যে পার্সেন্টেজ জমা দিয়েছেন এই পার্সেন্টেজের এগনিস্টে তাকে এত পার্সেন্ট সুদ হিসেবে সেটা দেওয়া হবে, মানে এই ধরনের কোনো বক্তব্য যদি সেখানে চুক্তি থেকে যায় বা এত পার্সেন্ট তিনি সুদ পাবেন সেটাকে তাকে মানে রিটার্ন করা হবে, বা বেতনের এত পার্সেন্ট তাকে পরবর্তী সময় সুদ হিসেবে মানে দেওয়া হবে, তাহলে এই সব অবস্থায় এটি তার জন্য হারাম হবে। এটি তার জন্য যেটা সুদ হিসেবে যুক্ত হবে, সেই যুক্ত সুদের টাকা হারাম হবে, সেটা পরিপূর্ণরূপে হারাম হয়ে যাবে। আর যেটা সুদ মুক্ত, সেটা তো সুদ মুক্ত বলতে না, নিজের মূলধন যেটা সেটা তো তিনি পাবেনই, কিন্তু মানে যেটা সুদের টাকা রয়েছে সেটা তার মালিকানা আসবে না, এটা হারাম সম্পদ হিসেবে তার মালিকানায় কখনো অন্তর্ভুক্ত হবে না। আরও লিখেছেন, বাংলাদেশ মুসলিম প্রধান দেশ, এদেশের শতকরা 90% মানুষ মুসলিম,
দিনের দাওয়াতের ক্ষেত্রে শরীয়তের বিধান অনুযায়ী মুসলিম জনসংখ্যার অনুপাতে দিনের দাওয়াত দেওয়া জরুরি বা ফরজ কি? আর একটু বুঝিয়ে দেন আমাকে, আমি উনি বলছেন যে এদেশের ওনার বিবেচনায় 90% মানুষ তো মুসলিম। এগুলো আমি বুঝেছি, কিন্তু এখন দিনের দাওয়াত দেওয়ার ক্ষেত্রে শরীয়তের বিধান অনুযায়ী মুসলিম জনসংখ্যা অনুপাত, যেমন এখন 90% তো মুসলিম অনুপাত যেটা করা হয়, এদের জনগণের 90% মুসলিম। জনসংখ্যা অনুপাতে দিনের দাওয়াত দেওয়া জরুরি কিনা বা ফরজ কিনা, এটা তো ওনার নিজের একটা প্রশ্ন, ওনার প্রশ্ন এটা। এখন এখন যদি আপনার জনসংখ্যা অনুপাত বলতে 90% মুসলিম, তো এর অনুপাতে কি দাওয়াত দেওয়া, এটা তো এমন কোনো সিস্টেম তো নেই। অনুপাতে কি দাওয়াত তো ওইটাই তো, এই জন্য তো বলছি আমি প্রশ্ন বুঝি না। যাই হোক, আমি যেটা বুঝতে পেরেছি সেখান থেকে আমি একটু মানে তাকে সহযোগিতা করি। এটুকু সহযোগিতা আমি আপনাকে করতে পারবো। আপনি যেটা বুঝেছেন সেটা ইসলাম নয়, মানে এটা ইসলামের নির্দেশনাও নয়। দাওয়াতকে আপনি হয়তো মনে করেছেন যে মানে যেহেতু 90% মুসলিম, সুতরাং এখানে তো দাওয়াত তেমন প্রয়োজন নেই। এটা আপনার ভুল কনসেপ্ট। দাওয়াত হচ্ছে মুসলিমকে তো দাওয়াত দিতে হয়। দাওয়াত হচ্ছে দুই প্রকার। দাওয়াত হচ্ছে দুই প্রকার। সেটা হচ্ছে দাওয়াতুল মুশরিকিন ওয়াল কুফার ইলাল ইসলাম, অমুসলিম কাফির মুশরিকদেরকে ইসলামের দিকে দাওয়াত দেওয়া। এটা হচ্ছে দাওয়াতের মানে প্রথম স্টেজ। দাওয়াতের সেকেন্ড হচ্ছে যেটা হচ্ছে দাওয়াতুল মুসলিমিন ইলা দীনিহিম ওয়া আমালিহিম, মুসলমানদেরকে তাদের দ্বীনের ব্যাপারে সচেতন করা, তাদের দ্বীনের দিকে আহ্বান করা, যাতে করে তারা ইসলামের উপর প্রতিষ্ঠিত থাকতে পারে। মানে প্রথম কাজটি যেটা, সেটা হলো নবী এবং রাসূলদের মাধ্যমে প্রাপ্ত নবুয়তি মিশনের গুরুত্বপূর্ণ দায়িত্ব। কিন্তু দ্বিতীয় কাজটি হচ্ছে এই উম্মতের মৌলিক দায়িত্ব। খুব ভালো করে বুঝেন, এই উম্মতের কল্যাণের উপর প্রতিষ্ঠিত থাকার জন্য উম্মতের অস্তিত্ব, আল কিয়ান আল উম্মাহ, মানে এই উম্মতের নিজেদের অস্তিত্বকে মানে প্রতিষ্ঠিত রাখার জন্য এটি অপরিহার্য। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন কোরআন কারীমের মধ্যে? জান কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। এই উম্মতের খায়রিয়তের শ্রেষ্ঠত্বের দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইঙ্গিত করে বলে দিয়েছেন যে এই উম্মতের শ্রেষ্ঠত্বের বিষয়টি নির্ভর করে আছে তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা ভালো কাজের নির্দেশ দিবে, খারাপ অশ্লীল গর্হিত কাজ থেকে লোকদেরকে বাধা দিবে, নিষেধ করবে। ওয়াল তাকুন, এরপরে আসেন আরেক আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াল তাকুন মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে বলে দিয়েছেন যাতে করে তাদের মধ্যে এমন একটা মানে গোষ্ঠী, এমন একটা মানে গ্রুপ আসে যারা এই কাজ নিয়মিত আঞ্জাম দিবে। এটা ফরজ, নিয়মিত আঞ্জাম দেবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আমাদেরকে নির্দেশ দিচ্ছেন ওয়াল তাকুম মিনকুম উম্মাহ, যে তোমাদের মধ্যে একটি গোষ্ঠী মানে একটা গ্রুপ যারা এই মিশন নিয়েই কাজ করতেই হবে। সেটা হচ্ছে ইয়াদউনা ইলাল খায়র, মানুষদেরকে কল্যাণের দিকে আহ্বান করবে। কারণ মানুষ ভুলে যায়, মানুষ প্রবৃত্তির তাড়নায়, পরিবেশের তাড়নায়, শয়তানের তাড়নায়, আরও সভ্যতা এবং সংস্কৃতির নামে যে সমস্ত আগ্রাসন রয়েছে সেগুলোর কারণে মানুষ আসল যেই মূল মানে কনসেপ্ট, দাবি, কালচার, সংস্কৃতি, আখলাক, এগুলো সবটাকে ভুলে যায়। ফলে এদেরকে এই খায়রের দিকে, এই ভালোর দিকে আহ্বান করতে হবে। ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, ভালো কাজগুলো নির্দেশ দিবে এবং নিষিদ্ধ কাজগুলো থেকে তাদেরকে দূরে রাখবে, বিরত রাখবে। এটা অপরিহার্য উম্মতের মধ্যে। তাই মানে আপনি একটা কনসেপ্ট মনে করেছেন যে যেহেতু 92% মুসলিম, তাহলে এখানে দাওয়াতের অপরিহার্যতা কি? আপনাকে আমি এখানে একটি বিষয় বলতে চাই যে 92% মুসলিম, তারা তাদের এই মুসলিম পরিচয় শুধুমাত্র আইডি কার্ডের মধ্যে, পাসপোর্টের মধ্যে, আদমশুমারির মধ্যে। মানে এর মধ্যে কত পার্সেন্ট লোক আপনি মসজিদে আসে একটু ভালো করে দেখুন। মসজিদে কত যারা আসে এদের মধ্যে কত পার্সেন্ট লোক সত্যিকার আল্লাহর বান্দা হিসেবে জীবনযাপন করছে সেটা একটু ভালো করে দেখুন। মানে জীবনের অন্য ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাগিকে নিজের জন্য অপরিহার্য করে নিয়েছে, মানে এই ধরনের কত পার্সেন্ট লোক আছে সেটা ভালো করে দেখুন। এরপরে ওই লোকগুলোর মধ্যে থেকে কত পার্সেন্ট লোক নিজের গোটা জীবনটাকে আল্লাহর নির্দেশের কাছে পরিপূর্ণরূপে সমর্পণ করতে পেরেছে, সারেন্ডার করতে পেরেছে, এদের সংখ্যা কত কম। তাই মুসলমানদেরকে মূলত চেতনাগত দিক থেকে উদ্দীপ্ত করার জন্য অপরিহার্য যে কাজ
সে কাজটি হচ্ছে মুসলমানদের মধ্যে দাওয়াত যুগে যুগে অপরিহার্য, যুগে যুগে অপরিহার্য। এটি মানে কাফেরদের জন্য দাওয়াত তো থাকবেই, কিন্তু মুসলমানদের মধ্যেও এই দাওয়াত অপরিহার্য থাকতে হবে, যেটি কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইঙ্গিত দিয়ে দিয়েছেন। শুধু দাওয়াত নয়, বরং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের অন্য আয়াতের মধ্যে বলে দিয়েছেন যে মানে দ্বীনের গভীর জ্ঞান করার জন্য, অর্জন করার জন্য একদল লোকের উপর এটা বাধ্যতামূলক। ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ-দীন ওয়া লিউনদিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহদারুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে যদি তাদের মধ্যে থেকে একদল লোক দ্বীনের গভীর জ্ঞান অর্জন করার জন্য বের না হয়ে থাকে, তাহলে মানে তারা দ্বীনের গভীর জ্ঞান যদি অর্জন না করে থাকে, তাহলে তারা তো দ্বীনের মানুষের কাছে দ্বীনকে পৌঁছাতে পারবে না। এই জন্য একদল লোক এদের মধ্যে থাকতে হবে যারা দ্বীনের গভীর জ্ঞান অর্জন করবে। অর্জন জ্ঞান করার পরে তারপরে তারা নিজেদের মানে পরিবার পরিজনের কাছে, নিজেদের সমাজ এবং দেশে লোকদের কাছে আসবে, তাদেরকে দ্বীনের বিষয়গুলো স্পষ্ট করে জানাবে। এটাও কিন্তু অপরিহার্য বিষয়। মানে এই জন্য মানে এটা যদিও এটাকে ওলামায়ে কেরাম ফরজে কিফায়া বলেছেন, বিশেষ করে এই বাংলাদেশের প্রেক্ষাপটে জনসংখ্যার তুলনায় এটা মানে অনেক ক্ষেত্রেই ফরজে আইনের মতো হয়ে গিয়েছে। কারণ ফরজে কিফায়া হয়ে গিয়েছে। এখন কতজন লোক আছে যারা সত্যিকার দ্বীনের জ্ঞান মানে অর্জন করতে পেরেছেন, যে মানুষদেরকে দ্বীনের জ্ঞান দিতে পারবেন? এদের সংখ্যা একেবারেই কম, এদের সংখ্যা একেবারেই নগণ্য। এই জন্য মানে এটা যদিও ওলামায়ে কেরাম ফরজে কিফায়া বলেছেন, কিন্তু এটা এমন একটি বিষয় হয়ে গিয়েছে যে অবশ্যই দ্বীনের মৌলিক যে বিষয়গুলো রয়েছে সেগুলো এখন অনেকের কাছেই জানা নেই। তাই এই কাজটি কোনো সন্দেহ নেই। আপনি হয়তো মনে করেছেন যে এটা এখনও ফরজ কিনা, আমি মনে করে থাকি যে এটা শুধু ফরজ নয়, বরং এটা এমন একটি ফরজ যে ফরজ মানে সকল কাজের জন্য অত্যন্ত গুরুত্ব বহন করে থাকে। কারণ আপনি ইবাদত করবেন, অবশ্যই আপনার ইবাদত সম্পর্কে জানতে হবে। আপনি মানে অন্য কোনো কাজ করবেন, অবশ্যই আপনার সেই লেনদেনগুলো শরিয়া ইসলামী নির্দেশনা অনুযায়ী হচ্ছে কিনা সেটা আপনাকে জানতে হবে। এই জন্য এই দাওয়াত অবশ্যই থাকতে হবে, এটি অপরিহার্য একটি কাজ। শেষে এসে যে বিষয়টি তুলে ধরেছেন, যদি এই কাজটি ফরজ হয়, তাহলে আমরা বাংলা শিক্ষিত বা সাধারণ শিক্ষিত হিসেবে আমরা কিভাবে এই ফরজ আদায় করতে পারি, তার উপায়সমূহ জানালে উপকৃত হব। ফরজের জন্য মানে বাংলা শিক্ষিত, উর্দু শিক্ষিত, ফার্সি শিক্ষিতর বিষয়, শিক্ষিত এগুলোর কোনো বিষয় নেই। এটা হচ্ছে আপনি শুধুমাত্র একটা শব্দ জানতে পেরেছেন, আপনি মনে করেন যে এটাই সহি জানতে পেরেছেন, নির্ভরযোগ্য আলেমের কাছ থেকে সহি বক্তব্য জানতে পেরেছেন, এটাই আপনি পৌঁছে দিতে পারবেন। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, সহিহ বুখারী হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যে আমার কাছ থেকে তোমরা পৌঁছে দাও, ওয়ালাউ আয়াতান, একটা আয়াত যদি পাও, একটা আয়াত যদি জানা থাকে। মানে আপনি সমস্ত কোরআনের মুফাসসির হতে হবে এটাও শর্ত নেই, মুফাসসির কোরআনের লকব আপনাকে দিতে হবে এটাও শর্ত নেই। আপনার কাছে যতটুকু জানা রয়েছে ততটুকু আপনি কি করবেন, কনভে করবেন। আপনি প্রচারক, আপনার কাছে যতটুকু জ্ঞান আছে ততটুকু জ্ঞানের জন্য আপনি প্রচারক হিসেবে দায়িত্ব পালন করবেন। তবে জ্ঞানটা শুদ্ধ হতে হবে। তবে সেখানেই আপনার বড় বিষয়, সেটা হলো এই আপনার জানার বিষয়টি কিন্তু যে সোর্স থেকে নিচ্ছেন, যে উৎস থেকে নিচ্ছেন, সোর্স অফ নলেজটা হতে হবে মানে সঠিক কোরআন এবং সুন্নাহর বিশুদ্ধ যেই সূত্র রয়েছে সেখান থেকে আপনাকে সেটা গ্রহণ করতে হবে। কোনো ব্যক্তি, কোনো পীর বা কোনো মুরব্বির কথা কোনো মিসগাইডেড হবে না, চিন্তাধারা নিয়ে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী হতে হবে। আমি জানলাম একটা আয়াত, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ক্লিয়ার, এটা স্পষ্ট কোরআনের আয়াত। আমি এটা বলতে পারি, ছোট্ট আয়াতটা বলতে পারি যে ধৈর্যশীলদের সাথে আল্লাহ আছেন। এটা সুন্দর একটা বিষয়, এবং এটা ছোট্ট একটা বাক্য পরিবার সমাজের অনেক উপকার করতে পারে। আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। প্রিয় দর্শক, ভাই মোহাম্মদ কাউসার উদ্দিন আপনি আরও লিখেছেন, আমার বয়স 50 বছর। আমি 11 বছর বয়সে দুর্ঘটনাজনিত কারণে আমার ডান পায়ের হাঁটুতে বড় ধরনের আঘাত পাওয়ায় পা ভাঁজ করে বসতে পারি না, অর্থাৎ 70 ভাগ পা লম্বা অবস্থায় রেখে নামাজ আদায় করতে হয়। জামাতে আমার পাশের মুসল্লির পেছনে পা লম্বা করে রেখে নামাজ পড়তে হয়, এতে মুসল্লির গায়ের সাথে পা লাগে এবং আমারও ওঠা বসায় সমস্যা হয়। এই অবস্থায় রুকু সেজদার সময় চেয়ারে বসে এবং বাকি সময় দাঁড়িয়ে নামাজ আদায় করলে নামাজ হবে কি? জমিনের সেজদার চেয়ে চেয়ারে বসে শূন্যে সেজদা করলে সেজদার মর্যাদা রক্ষা হবে কি? ধন্যবাদ এই ভাইকে। আপনি শুধুমাত্র পায়ের যে সমস্যার কথা উল্লেখ করেছেন, এই সমস্যার ক্ষেত্রে আপনি যদি পা সোজা করে আপনি সেজদা দিতে পারেন, তাহলে আপনার জন্য সেজদা দেওয়াটাই হচ্ছে বিধান।
সেক্ষেত্রে আপনি সিজদা মানে জমিনে দেবেন, আপনি মানে চেয়ারে বসে সিজদা দিবেন না। যদি আপনি একেবারেই বসতে না পারেন সেক্ষেত্রে আপনার জন্য জায়েজ রয়েছে, আপনি সিজদা মানে বসে চেয়ারে বসে সিজদা দিতে পারবেন। কিন্তু আপনি বলেছেন যে আপনার পা মানে এক পা ভাঁজ করতে সমস্যা হয়, 70 ভাগ পা লম্বা অবস্থায় রেখে নামাজ আদায় করতে হয়। এতে মুসল্লির পিছনে পা লম্বা করে রেখে মুসল্লিরও সমস্যা হয়, ওনারও পা লেগে যায় উঠতে বসতে, মানে এখানে একটা অসুবিধার সৃষ্টি হয় পায়ের কারণে। অন্য মুসল্লিরও অসুবিধা হয়, ওনারও অসুবিধা হয়। তাহলে তিনি ফরজ সালাত যেগুলো আছে সেগুলো তিনি মানে সিজদা করবেন, মানে আর বাকি নফল যে সমস্ত সালাত বা সুন্নত সালাতগুলো রয়েছে সেগুলো বসে বসে করবেন। আমরা জানলাম প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন শাহরুখ হোসেন তন্ময়, লিখেছেন আরশ মানে কি সিংহাসন? কোরআনে আছে আল্লাহ আরশের উপর অধিষ্ঠিত আছেন, কিন্তু বসে আছেন বলা কি ঠিক হবে? ধন্যবাদ। এই ভাইকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন, আবার দীর্ঘ একটি প্রশ্ন করেছেন, যদি তিনি বুঝতে পারেন না যে আসলে কী প্রশ্ন করেছেন। যাই হোক, আরশ মানে জানতে চেয়েছেন সিংহাসন। আমরা ছোটোবেলা যখন পড়তাম তখন দেখতাম সিংহযোগ আসন, আমাদেরকে এভাবে পড়াতো যে সিংহাসন মানে আসনের মধ্যে হয়তো সিংহের ছবি থাকতো মনে হয় তখনকার সময়। এই জন্য মানে আসনকে মানে সিংহর সাথে যোগ করে যেই মানে বাক্যটি বা যে শব্দটি তৈরি করা হয়েছে এই শব্দের নাম দেওয়া হয়েছে সিংহাসন। আরশের অর্থ সিংহাসন নয়, আরশ আরশি এর মানে প্রকৃত মিনিং আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কেউ জানেন না। দুনিয়ার চেয়ার দিয়ে সিংহাসন দিয়ে বোঝানো যাবে না। প্রকৃত হাকিকত কি এটাও আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কেউ জানেন না। বরং এর বিশালত্ব থেকে বোঝা যায় এটা সিংহাসন আপনি যেটাকে কল্পনা করতেছেন এর সাথে সামান্যতম করে ধারে কাছে যেতে পারবে না, আমাদের অভিজ্ঞতার কিছু সেখানে যেতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যেই মানে কনসেপ্ট দিয়েছেন হাদিসের মধ্যে, সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই যে বিশাল আসমান জমিন, যে বিশাল মাখলুকাত দেখতে পাচ্ছ, এই বিশাল মাখলুকাতকে যদি একটা বিশাল মরুভূমির মধ্যে মানে ফেলে দিলে সামান্য যেই কয়েকটি আংটার মতো দেখা যাবে, আরশের তুলনায় এই মাখলুকাতগুলো সবগুলো এই ধরনের একটা আংটার মতো, একটা রিংয়ের মতো সামান্য, এত ক্ষুদ্র। সুতরাং আপনি যে অর্থ করেছেন আরশের, সে অর্থও শুদ্ধ নয়। আরশ আল্লাহ রাব্বুল আলামিনই এর হাকিকত সম্পর্কে সবচেয়ে ভালো জানেন। আয়াতুল কুরসিতে কি বলা আছে এটা আরশ সম্পর্কে আমাদেরকে ভালো করে জানতে হবে যে এটা আল্লাহ রাব্বুল আলামিনই এর সম্পর্কে প্রকৃত তথ্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ছাড়া আর কারো কাছে নেই। আরশের হাকিকত সম্পর্কে বিভিন্ন ধরনের বক্তব্য আহলুল ইলমগণ দিয়েছেন। বাকি আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের মধ্যে দেখি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের যে ওয়াসফগুলো বৈশিষ্ট্যগুলো বর্ণনা করেছেন, কোথাও কোথাও বলেছেন আল আরশুল আযীম মানে মহান আরশ, কোথাও কোথাও বলেছেন আল আরশুল করিম অত্যন্ত সম্মানজনক আরশ। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশ শব্দকে মানে এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবহার করেছেন। ফলে কোথাও আল্লাহ রাব্বুল আলামিন আরশ এর সুনির্দিষ্ট কোনো পরিচয় এভাবে করে দেননি যে আরশটা এই ধরনের কোরআনে কারীমের মধ্যে রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে আমরা গেলে দেখতে পাবো আরশের পরিচয় করা আছে সেখানে, যে এই আরশের পরিচয় হচ্ছে এই আরশকে একদল ফেরেশতা এবং এদের সংখ্যা উল্লেখ রয়েছে 8 জন ফেরেশতা এই আরশকে বহন করে আছে। এটা এত বিশাল হওয়া সত্ত্বেও 8 জন ফেরেশতা এটাকে বহন করে আছে এবং এর কিছু কাওয়ায়েম খুঁটি রয়েছে, রাসূলুল্লাহ হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে। এটা হচ্ছে আরশের যতটুকু পরিচয় আমরা পেয়েছি, এই হলো আরশের মূল পরিচয়। আসুন এরপরে আপনি যেই কথাটি বলেছেন সেটা হলো আল্লাহ তাআলা আরশের উপর অধিষ্ঠিত নাকি আরশের উপর বসে আছেন। নাউযুবিল্লাহি মিন যালিক, তাআলা আল্লাহু মা ইয়াকুলুহু আয-যালিমুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা না জেনে মূর্খতার কারণে এই ধরনের বক্তব্য আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে দিচ্ছেন, তাদেরকে সবাইকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা না কোরআনে কারীমের কোথাও না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে কোথাও বলেছেন যে তিনি আরশের মধ্যে বসে আছেন। নাউযুবিল্লাহি মিন যালিক, প্রশ্নই আসে না।
কারণ আল্লাহ রাব্বুল আলামিনকে তার মাখলুকাত কিভাবে মানে তার মাখলুকাত কি করবে, মানে আল্লাহ রাব্বুল আলামিনকে পরিবেষ্টন করবে, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা মাখলুকাতকে পরিপূর্ণরূপে পরিবেষ্টন করে ব্যপ্ত হয়ে আছেন, ব্যপ্ত করে আছেন। উনি তো পরিশ্রান্ত হন না, প্রশ্নই আসে উনি না। বসবেন কেন? সুতরাং এই কথা বলার সুযোগ নেই যে এটা যদি কেউ বলে থাকেন তিনি আরশের উপর সমাসীন, এই অনুবাদ ভুল। কেউ যদি বলেন তিনি আরশের উপর বসে আছেন, এই অনুবাদ ভুল। কেউ যদি বলেন তিনি আরশের উপর অধিষ্ঠিত, অধিষ্ঠিত অর্থ হচ্ছে তিনি অধিকার লাভ করেছেন, নাউজুবিল্লাহ মিন যালিক। আগে এই আরশ তিনি সৃষ্টি করেছেন, প্রশ্নই আসে না যে অধিকার লাভ করবেন। আরশ হচ্ছে মাখলুক মিন মাখলুকাতিল্লাহ, তার সৃষ্ট। আল্লাহ রাব্বুল আলামিনের মাখলুকাতের মধ্যে একটি মাখলুক হচ্ছে আরশ। সুতরাং প্রশ্নই আসে না তিনি এর উপর অধিষ্ঠিত হবেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের আরশের ব্যাপারে যে কথা বলা হচ্ছে সেটা হচ্ছে তিনি আরশের উপরে আছেন। এটাকে উলু বুঝানোর জন্য, তিনি যে উপরে, তার উলুবুল মুতলাক, তিনি যে সব কিছুর উপরে, সেটাকে বোঝানোর জন্য মূলত ইস্তাওয়া আলাল আরশ, তিনি আরশের উপরে আছেন। এই কথা কোরআনে কারীমের মধ্যে বলা হয়েছে, আর রহমানু আলাল আরশ ইস্তাওয়া, সূরা তাহার 5 নম্বর বা 6 নম্বর আয়াতের মধ্যে। বিষয়টি খুবই ব্যাপক, গভীর এবং আমাদের জ্ঞানের অনেকটা বাইরের বিষয়। যতটুকু বলা হয়েছে আমরা তা উপলব্ধির চেষ্টা করি। আপনি আরও প্রশ্ন করেছেন কুরসি বলতে মূলত কি বোঝায়, এর শাব্দিক অর্থ আসন, কিন্তু অনেক তাফসিরে আছে আল্লাহর পা রাখা জায়গা। এটি কি হাদিস দ্বারা প্রমাণিত নাকি মুফাসসিরদের মত? এর দলিলটা একটু জানাবেন। ধন্যবাদ। এই বাকি বিষয়গুলো সম্পর্কে আসলে ইলমি আলোচনা, অনেক দীর্ঘ আলোচনা। মোদ্দা কথা যেটা, যে হাদিসটা আপনি বলেছেন সেটি হাদিস দ্বারা সাব্যস্ত। মাউযু কাদামাই রহমান, দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের মানে যে দুই পাদুকা বা পা, কদম সাব্যস্ত হয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, এই কদম রাখার স্থান। কিন্তু আমরা জানি না আল্লাহ তাআলার কদম বলতে আপনি কি বুঝেছেন। আপনি কি আপনার নিজের পায়ের সাথে এটাকে মিলাচ্ছেন, অথবা অন্য কারো পায়ের সাথে মিলাচ্ছেন, অন্য কোনো পায়ের সাথে তুলনা করতেছেন? তাহলে কিন্তু আপনি ভুল করলেন। নাউযুবিল্লাহি মিন যালিক। তাআলা আল্লাহু আম্মা ইয়াকুল জাহিলুন, এটা মূর্খতাপূর্ণ বক্তব্য হবে, কোনো সন্দেহ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলো থেকে পুত পবিত্র, অনেক ঊর্ধ্বে আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিনের কদম সম্পর্কে তার জাতের সাথে সামঞ্জস্যপূর্ণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন যে এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কদম বলতে কি বোঝানো হয়েছে। তাই কুরসির যে হাকিকত রয়েছে সেটা হচ্ছে, এটা কুরসি একটা স্থান যেখানে রহমানের, দয়াময় রহমানের মানে কদম এর স্থান। এটা হাদিসের মধ্যে রয়েছে, সহিহ রিওয়ায়াত দ্বারা সাব্যস্ত হয়েছে। কিন্তু এটা কোন ধরনের, এটা কি আমাদের মতো এই যে চেয়ার নাউজুবিল্লাহি মিন যালিক, এটা আমরা কিচ্ছু জানি না। মানে নাকি এটা এক ধরনের আসন, যে আসনের মধ্যে মানুষ বসে, এগুলোকে কোনোভাবেই নিজের যেই কল্পনার জগৎ রয়েছে এই কল্পনার জগৎ দিকে চিত্রিত করা জায়েজ নেই। লাইসা কামিসলিহি শাই ওয়া হুয়াস সামিউল বাসীর, কোনো কিছুই আল্লাহ রাব্বুল আলামিনের মানে সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। আল্লাহর এই সৃষ্টি সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তথ্য দিয়েছেন সেটাও খুবই কম। মানে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে কুরসির কথা উল্লেখ করেছেন, যেটা আয়াতুল কুরসির মধ্যে আপনারা দেখতে, ওয়াসিআ কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ। সুবহানাল্লাহ, একটু ভালো করে দেখেন, ওয়াসিআ কুরসিয়্যুস সামা, এটা কত বিশাল, মানে আকাশ ও জমিন পরিব্যাপ্ত হয়ে আছে। না মানে সামাওয়াত ওয়াল আরদ দ্বারা বোঝানো, যেটা বোঝানো হচ্ছে সেটা হচ্ছে এই, আমরা তো এটাকে, এটা হচ্ছে সৌরজগৎ, এটা শুধুমাত্র আমাদের এই গ্রহটাকে মানে কেন্দ্রিক, সৌরজগতের একটি ছোট্ট গ্রহ, মানে একটি, এখানে সব তারা এক রয়েছে, মানে বিশাল বিশাল ছায়াপথ রয়েছে 7টি, মানে ওগুলো হিসাব করে বোঝা যাবে না। সেটা এই সৌরজগতের বাইরে। এর উপর রয়েছে দুনিয়ার আসমান, দুনিয়ার আসমানের উপর রয়েছে একটি একটি করে আল্লাহ তাআলা 7টি আসমান নির্মাণ করেছেন, এবং প্রত্যেকটা আসমানের একটি থেকে আরেকটি দূরত্ব হাদিসের মধ্যে এসেছে, সেটা হচ্ছে 500 বছরের রাস্তা। 500 বছর, কিসের 500 বছর? সেটা কি সৌরবর্ষ, নাকি চন্দ্রবর্ষ, নাকি আলোকবর্ষ? মানে সেটাও কিন্তু আমরা জানি না, সে তথ্য আমাদের কাছে নেই। এরপরে এই গোটা এই সামাওয়াত ওয়াল আরদ, এই পুরা মাখলুকাতের, এই কায়নাতের সবটাকে আল্লাহর কুরসি কি করে রাখছে, ব্যপ্ত করে আছে। তাহলে বুঝেন তো এটা কোন ধরনের কিছু, এটাকে কল্পনা করার প্রয়োজন নেই। আমরা মনে করে থাকি যে, আমি মনে করে থাকি যে এগুলো যেভাবে কোরআনে কারীমের মধ্যে এসেছে, হাদিসের মধ্যে এসেছে, সেভাবেই শুধুমাত্র আমরা ঈমান আনবো। এগুলো নিয়ে এত তাহকিক করা, এত ঘাঁটাঘাঁটি করা ঈমানের কমতির কারণ হতে পারে, কারণ আমাদের মধ্যে এগুলো নিয়ে বিচ্যুতি তৈরি হতে পারে। তখন আমরা আমাদের দায়িত্ব পালন করি, ফরজগুলো পালন করি, হাকিকত থেকে বেরিয়ে গিয়ে আমরা কৌতূহলে চলে যাব, আর কৌতূহলে গিয়ে শয়তান আমাদেরকে ওয়াসওয়াসা দিয়ে বিভ্রান্ত করবে। জি,
যেহেতু প্রশ্ন করেছেন করতে তো হবেই। আরও লিখেছেন ইস্তিওয়া আলাল আরশ এর ব্যাখ্যায় আল্লাহর ক্ষমতা গ্রহণ এবং কুরসির ব্যাখ্যায় সাম্রাজ্য বোঝানো কি আল্লাহর সিফাতকে বিকৃত করা, আর এটি কি কুফরি? হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিনের সিফাতকে বিকৃত করা, সংক্ষিপ্ত উত্তর দিয়ে দিচ্ছি, এটা সিফাতকে বিকৃতি করা, কোনো সন্দেহ নেই। আর এই কাজটি যদি কেউ মানে ইচ্ছাকৃতভাবে জেনে বুঝে করেন তাহলে কুফরি। আর কারো যদি মূর্খতা থাকে এ ব্যাপারে, অজ্ঞতা থাকে, না জানা থাকে, তাহলে তার এই কাজটি শেখ আব্দুল করিম নাসর আল আকল তার কিতাবের মধ্যে উল্লেখ করেছেন। আহলুস সুন্নাত ওয়াল জামাতের মানহাজ হচ্ছে এক্ষেত্রে তাকে বলতে হবে মূর্খ এবং ভুলের মধ্যে নিমজ্জিত, কাজটি ভুল। কিন্তু যদি ইচ্ছাকৃতভাবে কেউ এটাকে তাউইল করেন এবং মনে করেন যে তাউইল করাটা তার একটা মানে তিনি একটা নতুন কিছু দিলেন, আসলে তো নতুন কিছুই দেন নেই। কারণ আল্লাহ তাআলা বলছেন এক কথা, আপনি সেটাকে ব্যাখ্যা করতেছেন আরেকটা, কেন আপনার এই অপব্যাখ্যা? প্রশ্নই আসে না। তাই এই অপব্যাখ্যা যদি কেউ ইচ্ছাকৃতভাবে করে থাকেন তাহলে তার এই কাজটি কুফরি। এই ব্যাপারে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ বিস্তারিত তার তাদমুরিয়ার মধ্যে আলোচনা করেছেন, ওয়াসিতিয়ার মধ্যে আলোচনা করেছেন, মাজমু ফাতাওয়ার মধ্যে আলোচনা করেছেন, এবং শেখ মোহাম্মদ সালেহ উল সামিন রহমতুল্লাহ তাকরিব তাদমুরিয়ার মধ্যে আলোচনা করেছেন, এবং শরহুল আসমা আল হুসনা এর মধ্যে বিস্তারিত আলোচনা করেছেন। তো আজকে আমাদের এখানেই শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, সময়ের কারণে আমরা আর প্রশ্ন নিতে পারছি না, তবে আপনাদের মনোজাগা প্রশ্ন চিঠির মাধ্যমে, ইমেলের মাধ্যমে আমাদের ঠিকানায় পাঠাতে পারেন। ঠিকানা পরিচালক আপনার জিজ্ঞাসা এনটিভি বিএসএসসি ভবন 7ম তলা 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, আপনারা আমাদের অনুষ্ঠানে এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। প্রিয় দর্শক, আসলে কোরআন অধ্যয়নের মাত্রা মুসলিম সমাজের মধ্যে খুবই কম। তাহলে তো আমরা এই বিষয়টা বহু আগে জেনে যেতাম। মহান আল্লাহ মানুষকে জ্ঞানের খুবই অল্প দিয়েছেন। সেই অল্প জ্ঞান দিয়ে আমরা আরশ, কুরসি এগুলো কীভাবে অনুভব করব? পৃথিবী মহাবিশ্বের ছোট্ট একটা গ্রহ, বিন্দুবৎ। পৃথিবী সম্পর্কে তো আমাদের জানা হলো না, তাহলে আরশ, কুরসি সম্পর্কে আমাদের অযথা কৌতূহল কি আমাদের বিভ্রান্ত করবে না? যতটুকুন বলা হয়েছে ততটুকুন উপলব্ধির চেষ্টা করি, এবং সাহাবারা এইসব বিষয়ে কি আচরণ করেছেন সেটাও বোধহয় আমাদের জানা প্রয়োজন। দেখা হবে ইনশাআল্লাহ আগামীকাল একই সময়ে। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।